মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো আপনার মুখ খোলা শুরু করুন। আমরা আপনার কাছে জবাবদিহিতা চাই। আপনি যে কাজটি করেছেন অ্যাকশনের আমরা রেজাল্ট দেখতে চাই। কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না। তাহলে সমস্যাটা কোথায়? যদি সরকার মনে করে যে এখানে সিন্ডিকেট আছে নিয়ন্ত্রণের বাইরে, তাহলে সরকার যদি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে, দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাক, তাহলে আমরা গিয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করব। আমরা আশা করি যে সরকার জনগণের সামনে এই বিষয়গুলো খোলাসা করবে, যাতে জনগণ দেশের এই ক্রান্তিকাল মুহূর্তে, এটা শুধু বাংলাদেশ না, বৈশ্বিক ব্যবস্থা একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যে ইমার্জেন্সি ক্রাইসিসগুলো, জ্বালানি সংকট রয়েছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইনশাআল্লাহ আমরা আশা করি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারবো। সাথে সাথে বিভিন্ন জায়গায় এসএসসি পরীক্ষার্থীরা আমাদেরকে ফোন দিচ্ছে যে লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনা করতে পারছে না, তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, পরীক্ষার জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এবং মার্কেটগুলোতে দেখেছি আমরা যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে, জনগণের নাবিশ্বাস উঠছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সেই জায়গায় আমরা এটাও চুপিসারে শুনতে পাচ্ছি সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, সেখানে শুনলাম আমরা নাকি বাংলাদেশ ব্যাংক থেকে হলো গোপনে গোপনে সরকার নোট ছাপাচ্ছে। তো সরকার যদি ফাইন্যান্সিয়াল ফিসকাল পলিসি থেকে যেটা আসতেছে আগামী অর্থ বছর, এই সময়ে যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, দেশের সংকটগুলো যদি নিয়ন্ত্রণ না করতে পারে, গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নিশ্চিত করতে না পারে, তাহলে অবশ্যই সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো আপনার মুখ খোলা শুরু করুন। আমরা আপনার কাছে জবাবদিহিতা চাই। আপনি যে কাজটি করেছেন অ্যাকশনের আমরা রেজাল্ট দেখতে চাই। আপনি বলেছেন সোশ্যাল সেফটি নেটসের আওতায় বাংলাদেশের অনেকগুলো মানুষকে বিভিন্ন খাতে কার্ড দেওয়া হবে। আমরা এটাকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু সেখানে যে টাকাগুলা আপনি ব্যয় করবেন, সেটা বাংলাদেশের যে বাজেট রয়েছে কত % ব্যয় করছেন, সে টাকাগুলা কোথায় থেকে আনবেন, সেটাও জনগণের জানার অধিকার আছে। এবং পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল আজকে যে আলোচনাগুলো চলছে করছে, এগুলো দেখে আমরা হতাশ। জনগণ আইন প্রণয়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছে। সেখানে যারা মানুষগুলো শহীদ হলো, জুলাইয়ে আহত হলো, সেই মানুষগুলোর একটি বড় দাবি ছিল যে বাংলাদেশে আমাদের হসপিটালগুলোতে অ্যাক্সেস থাকবে, এডুকেশনে অ্যাক্সেস থাকবে, নতুন নতুন আইন তৈরি হবে, যে আইন তৈরিগুলোর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো। কিন্তু সরকার সেখানে গিয়ে আমরা দেখলাম কি, বিরোধী দলকে একবার হলো হাস্যোজ্জ্বল মুখে হলো সমালোচনা করে, আবার হলো সরকারি দলের মধ্যেও সরকার হলো কখনো কখনো চুপ করে থাকে। আমরা আশা করব এই যে আমাদের যে সংকট রয়েছে, এই সংকট থেকে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে উত্তরণ করতে পারবো। এবং আমাদের সেন্ট্রাল কমিটিও আমরা গুছাচ্ছি। আমাদের দল এখন ডে বাই ডে বাংলাদেশের ইনশাআল্লাহ তৃণমূলে যাচ্ছে। আমরা আমাদের ফরেন ডেলিগেশনগুলো ঠিক করতেছি, যাতে ইন্টারন্যাশনাল এরিনা থেকে শুরু করে যত ক্রাইসিসগুলো রয়েছে, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের ক্ষেত্রে আমরা যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে নিশ্চিত করতে পারি, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে ফেরত দেব। এখানে আমরা দেখেছিলাম বাংলাদেশে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়ের জন্য উনি জীবন পর্যন্ত দিয়ে গিয়েছিলেন। কিন্তু আমরা এখন যেটা দেখছি, বেগম খালেদা জিয়ার যারা সন্তান রয়েছে, বেগম খালেদা জিয়ার অনুসারী দাবি করে, ভুয়া অনুসারী দাবি করে, যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করার জন্য বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে বলবো অতীত স্মরণ করুন যেদিন আপনি রাজপথে গুলি খেয়েছিলেন, অতীত স্মরণ করুন যেদিন আপনি গুম হয়েছিলেন। আশা করি আপনাদের বোধোদয় হবে। সে আহ্বান আপনাদের কাছে রেখে আজকে যারা যোগ দিয়েছে, ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ গঠন করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। লড়াইয়ে দেখা হবে। ইনকিলাব জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।